আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অনেক ভাই আমাকে কোশ্চেন করছেন, আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই একটা চ্যানেল থেকে আমরা শর্টস ভিডিও এবং কি লং ভিডিও দুইটাই কিন্তু আমরা আপলোড করতে পারবো কি না, বা আপলোড করলে কোনো প্রবলেম হবে কি না, বা ভবিষ্যতে আমাদের চ্যানেলে কোনো সমস্যা আসতে পারে কি না। আজকে এই বিষয়গুলো ক্লিয়ার করবো এবং কি আমার চ্যানেলের থ্রুতে, আমার যে পুরনো চ্যানেলটা আছে সেটার থ্রুতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের কোনো প্রবলেম হবে কি না, বা একটা চ্যানেলে আপনারা লং এবং শর্টস ভিডিও আপলোড করতে পারবেন কি না। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই শেখাবো, অনেক কিছুই বলবো। সো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমত স্ক্রিনটা শেয়ার করে আপনাদের কিছু দেখাতে চাই। তো আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে, ঠিক আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপনি যদি এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো যদি আপনি ফলো করেন, 1,70,000 ভিউজ আসছে, 57,000 ভিউজ, 16,000 ভিউজ, 14,000 ভিউজ, ঠিক আছে। মোস্ট পপুলার যে ভিডিওগুলো সেগুলো। এখন এই চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করছি কিনা, শর্টস ভিডিও আপলোড করছি কিনা সেটা আপনাদেরকে এখন ক্লিয়ার করব, এবং কি শর্টস ভিডিও আপলোড করলে আপনাদের কোনো প্রবলেম হতে পারে কিনা। তো ধরে নিন আমি এই চ্যানেলটাতে লং ভিডিও আপলোড করি, অলওয়েজ আমি প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করি, এবং কি শর্টস ভিডিও আপলোড করছি, এতে কোনো প্রবলেম হয়েছে কিনা আমি আপনাদেরকে একদমই প্রমাণ সহ দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আমি সরাসরি শর্টসে ক্লিক করে দিব। শর্টসে ক্লিক করে দিলাম। শর্টসে ক্লিক করে দেওয়ার পর দেখুন, আমাকে কিছু ভাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই একটা চ্যানেলে শর্টস এবং লং ভিডিও আপলোড করলে কোনো প্রবলেম হতে পারে কিনা, যার জন্যে আমি এই ভিডিওগুলো আপলোড করছি এবং কি কিছুদিন ধরে এই চ্যানেলের উপরে এক্সপেরিমেন্ট করতেছি। এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 উইকস আগে একটা ভিডিও আপলোড করছি, এই আমার লং চ্যানেলে মাত্র 56টা ভিউজ আসছে, 56, অনলি 56টা ভিউজ আসছে। আপনারা একদমই খেয়াল করে দেখুন, একদম আগ্রহ সহকারে দেখুন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মাত্র 56টা ভিডিও আপলোড করছি, মনিটাইজেশন অন করা আছে, এবং কি প্রথম যে শর্টসটা আপলোড করছি দেখতে পাচ্ছেন, এই শর্টসে 529টা ভিউজ আসছে। এখন আপনারা আমার মোস্ট পপুলার ভিডিওগুলো দেখে এবং কি লং ভিডিওগুলো দেখে এবং কি শর্টস ভিডিওগুলো দেখে কি বুঝতে পারলেন? ডিস্টেন্স অবশ্যই আছে। দেখুন ভাই, শর্টস চ্যানেল হচ্ছে এক ক্যাটাগরির বা এক নিশের উপরে, এমনকি লং চ্যানেলগুলো কিন্তু আরেক গতিতে চলে। এখন আপনি যদি একটা শর্টস চ্যানেল ক্রিয়েট করেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব, বা আমি যে বিষয়টা জানতে পেরেছি বা যে জিনিসটা আমি এক্সপেরিমেন্ট করতে পেরেছি সেটা হচ্ছে, আপনি যদি একটা শর্টস চ্যানেল ক্রিয়েট করেন, অনলি শর্টস ভিডিও আপলোড করবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব একজন ইউটিউবার হিসেবে। কেননা দেখুন ভাই, শর্টসের ভিডিওগুলোর রিচ যদি আপনি হিসাব করেন বা অ্যালগোরিদমটা যদি আপনি হিসাব করেন, এটা কিন্তু অনেক হাই। কেননা আপনি শর্টস ভিডিও আপলোড করার পর যখন শর্টস একটা চ্যানেল তৈরি করবেন কাস্টমাইজ করে, তখন আপনি শর্টস আপলোড করার পরে কিন্তু ভিউজ আসা শুরু হবে। 1,000, 2,000, 3,000 করে 5 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত কিন্তু শর্টস ভিডিও হিট করে, অনেক সময় দেখা যায়, ঠিক আছে। এখন আপনি যদি হুট করে সেখানে লং ভিডিও আপলোড করে দেন, 50টা ভিউজও আসবে না ভাই। আপনাদেরকে তো আমি প্রমাণ সহ দেখালাম, 50টা ভিউজ আসবে না। এবং কি আপনি যদি একটা লং চ্যানেল তৈরি করেন, সেখানে যদি দীর্ঘদিন ধরে আপনি লং ভিডিও আপলোড করেন, হুট করে যদি আপনি শর্টস ভিডিও আপলোড করে দেন, তাহলে সেই শর্টস ভিডিওতে কখনো ভিউজ আসবে না। এবং কি আমি আপনাদেরকে রিকমেন্ড করব, লং চ্যানেলের ভিতরে আপনি কখনো শর্টস ভিডিও আপলোড করবেন না। যদি আপনি একটা চ্যানেলের ভিতরে দুইটা জিনিসই চালাতে চান, শর্টস এবং লং ভিডিও যদি চালাতে চান, তাহলে আপনাকে একটা রাস্তায় খুঁজে নিতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, একটা শর্টস আপলোড করবেন, একটা লং আপলোড করবেন। ধরে নিন আজকে একটা শর্টস আপলোড করছেন, কালকে একটা লং আপলোড করবেন, আবার পরশু দিন একটা শর্টস আপলোড করবেন, তারপর আবার লং আপলোড করবেন। মানে এভাবে আপনি ফিস করে কিন্তু আপনি শর্টস এবং লং চালাতে পারেন বা আপলোড করতে পারেন। নিয়মিত যখন আপনি এভাবে আপলোড করবেন, তখন অন্তত শর্টস এবং কি লংয়ের যে ইমপ্রেশন এবং কি অ্যালগোরিদম যেটা আছে, সেটা কিন্তু সেট হয়ে যাবে ইউটিউব টিমের কাছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি চালাতে পারেন। বাট আপনি যখন একটা লং চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করবেন, হুট করে যখন আপনি লং ভিডিও আপলোড করে দিবেন বা লং চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করে দিবেন, তখন কিন্তু
আপনার চ্যানেলে যে অ্যালগোরিদমটা আছে বা নিশটা আছে, এবং কি তাদের কাছে যে বিষয়ে আপনার পজিটিভ সিগন্যাল গেছে, তখন কিন্তু এই পজিটিভ সিগন্যালগুলো যাবে না। আর পজিটিভ সিগন্যাল যখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে না যাবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে না বা মানুষের কাছে ফাটাবে না। সো আপনারা কি বুঝতে পারলেন, কখন আপনারা লং চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবেন না এবং কি শর্টস চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন না। যদি আপনারা শর্টস এবং লং দুইটাই চালাতে চান, তাহলে প্রথম থেকে আপনাকে কাজ করতে হবে শর্টস এবং লংয়ের উপরে। আর আমি আপনাদেরকে সব থেকে ভালোভাবে রিকমেন্ড করব, আপনি দুইটা চ্যানেল ক্রিয়েট করবেন, একটা শর্টস চ্যানেল, একটা লং চ্যানেল। তাহলে আপনি কাজ করতে সুবিধা হবে এবং কি আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন এবং কি ভিউজও কিন্তু ভালো আসবে। ঠিক আছে? সো এইভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ ভালো আসবে এবং কি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না। যদি এলোমেলো করে ফেলেন, মিক্স করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যাবে, ভিউজে আসবে না। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। আপনাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবং কি আপনাদেরকে শেষ কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যখন শর্টস এবং লং একসাথে আপলোড করা শুরু করবেন, প্রথমে লং ভিডিও আপলোড করছেন, কয়েক মাস পরে এসে যদি আপনি শর্টস আপলোড করেন, তখন আপনার চ্যানেলে অনেক বড় ধরনের প্রভাব ফেলতে পারে, একদম রিচ ডাউন হতে পারে এবং কি এমনও হতে পারে যে আপনার চ্যানেলটাই ডেড হয়ে যাবে। সো অবশ্যই এই জিনিসটা কখনো করবেন না, আলাদা আলাদা সেপারেটভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।